হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং সবার জন্য দোয়া রইল। আপনারা সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন আল্লাহর রহমতে। তো আমি সকাল সকাল বাজার করে নিয়ে এসেছি। আমরা দুই বোন বাজার করে আজকে 3টে ইলিশ মাছ কিনেছি, আর এই যে তেলাপিয়া মাছ, আর সাথে অন্য ওইটাকে কী মাছ বলে আমি বলতে পারলাম না। তো এই মাছগুলোকে কিনে নিয়ে এসে আমি কাটতে বসে গিয়েছি, কারণ মাছ তাজা তাজা না কাটলে হয় না। তো আর 10:30টার দিকে আমার বাচ্চার আবার স্কুল ছুটি হয়ে যাবে, ওকে আবার আনতে যেতে হবে। তো আমি রান্নাটা রেডি করে রেখে ওকে নিয়ে এসে রান্না বসিয়ে দেব। তো যার কারণে একটু তাড়াহুড়া করছি। তো আমার মাছগুলো কাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো কিছু মাছ হচ্ছে লাউ দিয়ে রান্না করব, ইলিশ মাছ আর লাউ দিয়ে মাথা পিছা এগুলো দিয়ে, আর কিছু মাছ আমি ভুনা করব ইলিশ মাছ। তো ইলিশ মাছ তো বলা চলে সোনার দামে কিনে খেতে হয়। ইলিশ মাছের এত দাম যে আমাদের মতো সাধারণ পরিবারের মানুষের ইলিশ মাছ কিনে খাওয়াটা অনেক কষ্টসাধ্য। তো যা হোক, তারপরও বাচ্চারা অনেক দিন যাবৎ ইলিশ মাছ খেতে চাইছিল জন্য, তো ওদের জন্য মূলত বাচ্চাদের খাওয়ার জন্যই, বাচ্চাদের উসিলাতে সবারই খাওয়া হয়, তো কেনা হলো। তো আজকে ওদের পছন্দ মতো রান্না করে দিব। তো যার কারণে আমি ঝটপট করে কাজবাজগুলো সেরে নিচ্ছি, আর আমার বোন অন্য কাজগুলো করে নিচ্ছে। তো এই যে আমি লাউগুলোকে কেটে নিচ্ছি একটা পাত্রে আটেনির জন্য। আমি এখানে যেহেতু রান্নাঘরেই নিয়ে যাব, নিয়ে ঠিক করব। আর খোসাগুলোকে রেখে দিলাম, যদি সময় পাই তাহলে একটা কিছু করে ফেলবো। তো যার কারণে আমি লাউটাকে ধুয়ে রেডি করে নিচ্ছি, আর এই ফাঁকে আমি লাউটাকে কেটে আমার বাচ্চাকে নিয়ে চলে এসেছি। আর পরে আমি লাউগুলোকে ধুয়ে নিয়ে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো এই যে বোনের ভাই এসে ভাই বোন দুষ্টামি করছে। এই হচ্ছে আমাদের তুবামণি। আর এই যে মাছগুলো, 3টা মাছ যে এক্সট্রা ছিল, এই মাছগুলো দিয়ে আজকে একটা বারবিকিউ পার্টি হবে। এটা সারপ্রাইজ দিব বাচ্চাদেরকে। ওরা অনেক দিন যাবৎ বাইরে গিয়ে খেতে চাইছিল, তো যার কারণে বাইরে গিয়ে খাওয়ার মতন এখন মানে বলা চলে যে সময়ও নেই আর সাধ্যের মধ্যেও নেই। যেহেতু আমরা পরিবারে অনেক কয়জন সদস্য, বাইরে খেতে গেলে বেশ টাকা লাগে, তাই আমরা চাইছি যে বাসাতেই ওদেরকে রান্না করে দেব। তো আমি লাউটা বসিয়ে দিচ্ছি হচ্ছে, এটা হচ্ছে কি চুলা, রাইস কুকার। তো রাইস কুকারে আমি লাউটা বসিয়ে দিচ্ছি। মনে হচ্ছিল যে গ্যাসের চুলাটা তাড়াতাড়ি শেষ, গ্যাসটা যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় লাউটা রান্না করতে করতে, তার জন্য হচ্ছে ভয়তে এখানে বসিয়ে দিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমার কারেন্টের এই রাইস কুকারটা হঠাৎ করে নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে এখানে আমি লাউটা পুরো কমপ্লিট করতে পারিনি। তো এখন এখানে বসিয়ে দিচ্ছি ঠিকই, কিন্তু আমি এখানে লাউটাকে রান্না করতে পারবো না। তো যাক, পাশাপাশি আমি হচ্ছে এই যে আমার সন্তানের মতো আরও একজন, আমাদের অ্যাশ নামে একটা বিড়াল আছে, তো ওর জন্য খাবার রেডি করছি। তো ওকেও খেতে দিতে হলো, ও তো ক্ষুধার জন্য ছটফট করছিল। প্রায় সকাল 11টা 11:30 বেজে গিয়েছে, তো ওরও তো ক্ষুধা লেগেছে। তো ওকে অবশ্য সকালে ক্যাট ফুড দিয়েছিলাম, ক্যাট ফুড খাওয়ার পরে তারপরে এখন ওরও ক্ষুধা লেগেছে, যার কারণে ওর জন্য মাংসটা গরম করে ওকে টুকরো টুকরো করে কেটে খেতে দিলাম। আর এই যে এখন লাউটা আমি এখানে রান্না করে নিয়েছি, আর পাশাপাশি হচ্ছে এই যে আমি অন্য ইলিশ মাছ ভুনাটা করে নিব। তো যার কারণে, আর মহিলা মানুষ তো একটা কাজ করতে গিয়ে আরেকটা কাজ করে নিতে হয়, যেহেতু কারণ না হলে কাজ শেষ করা যায় না। আবার 12:30টার সময় মেয়েকে স্কুল থেকে আনতে যেতে হবে। তো এর মধ্যেই আমি রান্নাগুলোকে ঝটপট করে কমপ্লিট করে নিচ্ছি। তো এখানে আমি মাছগুলোকে এই যে ভাজার জন্য বসিয়ে দিব।
তো বললাম যে আমার বোনকে বললাম যে আমি পারবো না, তুমি মাছটা একটু ভুনা করো, আমি একটু ফাঁকে ফাঁকে ভিডিও করে নিই। তো মাছটা বসিয়ে দিচ্ছে, তা আমি দেখছি। তো মাছটা ভাজা হচ্ছে, আর এখানে আমি পরে আমার রাইস কুকারটা যখন নষ্ট হয়ে গেল তখন আমি চুলাতে লাউটা বসিয়ে দিলাম। তো তরকারিটা আমি যখন এখানে বসিয়ে সিলিন্ডারে দিলাম, বিসমিল্লাহ বলে আল্লাহ আল্লাহ করছি যে আল্লাহ যেন তরকারিটা রান্না হওয়ার পর শেষ হয় গ্যাসটা। তো যাক, এই যে অল্প পরিমাণে, একদমই অল্প পরিমাণে পানি দিয়েছি, যেহেতু লাউটা অনেক ভালো ছিল সেহেতু বেশি পানি দিতে হয়নি, কষাতে গিয়ে লাউটা মানে গলে গিয়েছে। আর এই যে মাছটাও বসিয়ে দিচ্ছে, আর আমি শিং মাছ আরেকটা তরকারি রান্না করব জন্য আমি শিং মাছগুলোকে পরিষ্কার করে নিচ্ছি, আর আমার বোন মাছটা বসিয়ে দিচ্ছে। তো শিং মাছটা আমি অফ ক্যামেরাতেই পরিষ্কার করে নিয়ে ধুয়ে খুব সুন্দর করে নিয়েছি। আর এই যে একটা মানে সবজি, তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের খুবই পছন্দ, আর এভাবে বাচ্চারা মাছটা ভুনা খেতে খুব পছন্দ করে, তাই ওদের পছন্দ মতোই আজকে রান্না করা হলো। কারণ অরিজিনালি ঘরে বাচ্চা আর হাজব্যান্ড যেটা খেতে পছন্দ করে ওইটাই আমরা রান্না করে থাকি। তো এই যে আমি অফ ক্যামেরাতে মাছগুলোকে কমপ্লিট করে নিয়ে এসে পরিষ্কার করে তো আমি এখন মাছটাকে বসিয়ে দিচ্ছি। আমি এটার মধ্যে সামান্য একটু পেঁয়াজ মানে বেরেস্তার মতো করে নিয়ে, আর পেঁয়াজ বাটা, সামান্য একটু রসুন বাটা দিয়ে সব গুঁড়া মশলাগুলো দিয়ে, আর আমি মূলত শিং মাছটাতে পেঁয়াজ বাটাটা ব্যবহার করি, আর বাটা দিয়ে মাছ রান্না করে খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমার হাজব্যান্ডও একটু অসুস্থ, যার কারণে ওর জন্য এই মাছটা রান্না করা। আর ও হচ্ছে এই যে মানে শিং মাছটা ডাক্তার ওকে খেতে বলেছে, তারপর রক্ত জাতীয় খাবার খেতে বলেছে, আর এটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। তো ভাবলাম যে তাহলে এটা বাসায় আছে, তো ওকে আমি এটা দিয়ে মাছটা রান্না করে দিই একটু ঝোল ঝোল করে। তো আমি এই যে এখন ওর জন্য এই মাছটা মানে এটা পুঁই শাকের বীজ। আমার পুরো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ।